নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে জানাবো আপনাদের যে অখিলেশ যাদব কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলের নেত্রীর পাশে ছিলেন এবং সেক্ষেত্রে অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব কি বক্তব্য দিলেন তৃণমূল কংগ্রেসকে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষদের উদ্দেশ্যে আজকের এই যে মিটিংয়ে তার উপস্থিতি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা চমক ছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই কিন্তু জানিয়েছিলেন সাংবাদিকদের যে অখিলেশ যাদব আসতে পারেন এবং সেই অনুযায়ী আমরা দেখলাম অখিলেশ যাদব এলেন এবং তিনি কি বার্তা দিলেন কোট আনকোট পড়ে শোনাবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে এবং অখিলেশ যাদবের বক্তব্য কোট আনকোট টক টু বাংলার পর্দায় পড়ে শোনাচ্ছি আপনাদের। আমি মঞ্চের সামনে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের দেখলাম। কর্মী সমর্থকদের সম্পর্কই দলকে মজবুত করে। দিদির কাছে এমন কর্মী রয়েছেন যারা দিদির জন্য জীবনও দিতে পারেন, প্রাণও দিতে পরোয়া করে না। আজকের দিন শহীদদের স্মরণ করার জন্য, কিন্তু চোখের জল নিয়ে নয়, মাথা উঁচু করে। অখিলেশ যাদবের বক্তব্য, এটা সব পার্টির সৌভাগ্য হয় না যেখানে জীবন দিতে পারা কর্মীরা থাকেন। অখিলেশ যাদব তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে এই বক্তব্য করেছেন। তারপরেও তিনি বলেন, কোনো কেউ বড় নেতা হয়ে যেতে পারেন, আবার কেউ পদ পেলেন না, এমনও হতে পারে, কিন্তু তারা প্রত্যেকেই কার্যকর্তা থাকেন আর দলের কার্যকর্তারাই মুখ্য। দলের সংগঠনকে মজবুত করেন কর্মী সমর্থকরাই। আজ আপনারা এক কাট্টা কিংবা আমি আজ এখানে এসেছি সেটা মনে করিয়ে দেয় দিদি আমাকে স্মরণ করেছেন, দিদি আমাদের স্মরণ করেছেন। এ কথা কিন্তু অখিলেশ যাদব বলছেন, INDIA জোটের অন্যতম মুখ। তিনি আরো কি বলছেন শোনাবো আপনাদের। গত নির্বাচনে দিদি যখন লড়াই করেছিলেন আমি তখন দুটো কথা বলেছিলাম। তার পায়ে চোট ছিল, চলতে পারছিলেন না, তবুও লড়েছিলেন। তখন বলেছিলাম এক अकेली लड़ जाएंगी, जीतेगी और बढ़ जाएंगी। সুতরাং দিদি একা লড়ছেন এমন নয়, কর্মী সমর্থকদের নিয়ে জীবন বাজি রেখে লড়াই করেছেন। দিদির ক্ষেত্রে দেখলাম যারা শুরু থেকে দিদির পাশে থেকে লড়াই করেছেন তারা আজও লড়াই করে চলেছেন। দিল্লিতে বসে থেকে অনেকে ষড়যন্ত্র করে চলেছে, দিদির সাহস শক্তি রয়েছে সব ষড়যন্ত্রের মোকাবেলা করার। ঢালাও সার্টিফিকেট দিচ্ছেন অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে কিন্তু INDIA জোটের পক্ষ থেকেও কোথাও গিয়ে NDA জোট বা বিজেপিকে সরাসরি একটা বার্তা দেওয়া বলেই মনে করছে রাজনৈতিক মহল। তিনি আরো কি বললেন শুনুন। সব ষড়যন্ত্রের মোকাবিলা করার, ষড়যন্ত্রকারী কখনো জয় পেয়েও যেতে পারেন কিন্তু শেষে জিতবেন না। খুব তাৎপর্যপূর্ণ একটা লাইন। ষড়যন্ত্রকারী কখনো জয় পেয়েও যেতে পারেন কিন্তু শেষে জিতবেন না, কারণ তারা মিথ্যে নিয়ে লড়ছেন। মোদী সরকার বেশি দিন টিকবে না। এহেন কথা কিন্তু অখিলেশ যাদবের মুখে আমরা শুনলাম এবং সরাসরি কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢালাও সার্টিফিকেট দিলেন, প্রশংসায় পঞ্চমুখ এবং তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস নিয়েও বক্তব্য রাখলেন অখিলেশ যাদব এবং একই সাথে কিন্তু বিজেপিকে আক্রমণ করলেন, মোদী সরকারকে আক্রমণ করলেন। INDIA জোটের প্রধান দুই মুখ অখিলেশ যাদব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা গিয়ে কিন্তু কোথাও আজ কংগ্রেসের যে দরজা সেখানেও একটা কড়া বার্তা পাঠালো মনে করে রাজনৈতিক মহলের একাংশ। কারণ কংগ্রেসের যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু বিভিন্ন সময় INDIA জোটের যারা শরিক দল তাদেরকে কোথাও গিয়ে একটা ইগনোর করার টেন্ডেন্সি দেখা যাচ্ছিল কিছু ক্ষেত্রে এবং সেই জায়গা থেকে কিন্তু কয়েকদিন আগেই যখন স্পিকার পদপ্রার্থী নির্বাচন হচ্ছিল INDIA জোটের পক্ষ থেকে, তখন তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু একটা আমরা কথা শুনতে পাচ্ছিলাম রাজনৈতিক মহলে যে তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসাই করা হয়নি যে কে স্পিকার পদপ্রার্থী হতে পারেন, সেই নিয়ে কোনো আলোচনা হয়নি। সেই ক্ষেত্রে কিন্তু কংগ্রেস অর্থাৎ প্রধান যে বিরোধী দল INDIA জোটের যে প্রধান বিরোধী মুখ কংগ্রেস, যারা 100টির কাছাকাছি আসন পেয়েছে, তাদের কোথাও গিয়ে একটা সরাসরি বার্তা এবং অবশ্যই 17ই জুলাই সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপি রাজ্য কমিটির সমাবেশের পরে কিন্তু 21শে জুলাই 4 দিনের মাথায়
অখিলেশ যাদব এবং মুখ্যমন্ত্রীর এই যে যৌথ মিটিং, এই যে যৌথ বার্তা বিজেপিকে এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এনডিএ জোটের উদ্দেশ্যে যে বার্তা, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সুতরাং আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, আরও সমস্ত আপডেট আপনাদের জন্য জানাবো আমরা। আরও কি কি ঘটলো অবশ্যই জানাবো। সমস্ত নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন টক টু বাংলার পর্দায়। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।